নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। কালকে অর্থাৎ আগামীকাল ইতিহাস পরীক্ষা, সকলেই জানো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রত্যেকেই এই পরীক্ষায় যথেষ্ট ভালো নাম্বার তুলতে চাইবে, এই আশা নিয়েই আজকের আমাদের এই ভিডিও। আজকে আমরা সরাসরি কিছু প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলো পরীক্ষার আগে অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রীকে দেখে যাওয়া উচিত। কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসের থেকে অধিকাংশ প্রশ্নই কিন্তু এই প্রশ্নের মধ্যে থেকেই আসবে, এবং অবশ্যই সেটা দেখে নাও কোন কোন প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখে যাওয়া উচিত। আজকে আমরা সরাসরি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা ধরে নাও এসেই গেছে। জাদুঘর বলতে কি বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা এবছর 2024 পরীক্ষায় আসবে। জাদুঘর বলতে কি বোঝো? তোমরা মিলিয়ে নিও, পরীক্ষার পরে শুধু আমাদেরকে জানাবে যে আদৌ প্রশ্নটা এসেছে কিনা। পরের প্রশ্ন, ইতিহাস রচনায় ঐতিহাসিকদের ভূমিকা, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি, এই সম্পর্কেও একটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো। এর পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় অধ্যায় উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রভাব। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপনিবেশবাদ বলতে কি বোঝো? হবসন লেনিন তত্ত্ব অবশ্যই কিন্তু দেখে নাও, হবসন লেনিন তত্ত্ব কিন্তু অবশ্যই পড়ে যাবে। এর পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় থেকে, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। এই প্রশ্নটা কিন্তু তোমরা দেখে যেতে পারো একবার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা, এখানে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত থেকে শুরু করে একেবারে একশালা বন্দোবস্ত, 10 শালা বন্দোবস্ত এবং অন্যান্য যে সমস্ত মহলওয়ারি বন্দোবস্ত বা রায়তওয়ারি বন্দোবস্ত, সব কিছুই কিন্তু ভালো করে দেখে যাবে, একটা প্রশ্নের মধ্যে করে যাবে। কারণ আগের বছর চিরস্থায়ী বন্দোবস্ত ইন্ডিভিজুয়ালি এসেছিল, তাই এবছরে আলাদা করে কোনো কিছু আসার চান্স নেই, আসলে একসঙ্গেই আসবে। অবশিল্পায়ন কি, এর কারণগুলি আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং অর্থনীতির ওপর অবশিল্পায়নের প্রভাব, অবশিল্পায়ন সংক্রান্ত একটা বড় প্রশ্ন অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন ঘটেছিল? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমরা পরীক্ষায় দেখে যাবে। এর পরের অধ্যায় থেকে অর্থাৎ চতুর্থ অধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ, এটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাও। এই প্রশ্নটা কিন্তু আসার চান্স আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। পরের প্রশ্ন, ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। মাধ্যমিক পরীক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এসেছে, আমরা বলেছিলাম সেই অনুসারে এসেছে। এবছরও কিন্তু তোমরা দেখে যাও, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতেও পারে। ব্রিটিশ শাসনে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের যে আন্দোলন, সেটা কিন্তু ভালো করে দেখে যাও। এবং বাংলার নবজাগরণের প্রকৃতি, এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। বাংলার নবজাগরণকে আদৌ কি ইতালীয় নবজাগরণের সঙ্গে তুলনা করা যায়? এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে, বা এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলো কী ছিল। এর পরের প্রশ্ন, পঞ্চম অধ্যায় থেকে মাত্র 4টি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলোর মধ্যে 4টি প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে। একটা হচ্ছে 1935 ভারত শাসন আইন, অবশ্যই দেখবে। এরপরে দেখবে তোমরা 1909 মরলে মিন্টো শাসন সংস্কার, যেহেতু আগের বছর মন্টেগু চেমসফোর্ড এসে গেছে, তাই এবছরে মরলে মিন্টোটা একবার ভালো করে দেখে যাবে। দুটো ভারত শাসন আইন, 1935 এবং 1909, এই দুটো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাও, দুটোর মধ্যে যে কোনো একটা আসার চান্স অনেক বেশি। এবং চীনের চৌঠা মে আন্দোলন, এই সম্পর্কে এই একটি প্রশ্ন ভালো করে পড়ে যাও। রাওলাট আইনটাও একবার দেখে যেতে পারো। অর্থাৎ 4টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাও। এর পরের অধ্যায় থেকে আমরা দেবো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে মোট 3টি প্রশ্ন রেখেছি, 3টির মধ্যে অবশ্যই ক্রিপস মিশনটা ভালো করে দেখবে। ক্রিপস মিশন এবং ভারত ছাড়ো আন্দোলন, এই দুটো প্রশ্ন খুব ভালো করে দেখো। 1946 নৌবিদ্রোহ, এটাও কিন্তু একবার দেখে যেতে পারো। তবে অবশ্যই প্রথম দুটো, 1942 ভারত ছাড়ো আন্দোলন এবং ক্রিপস মিশন, এই দুটো কিন্তু খুব ভালো করে পড়ে যাও। এরপরে আমরা চলে যাব সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পরিচয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। এছাড়াও ট্রুম্যান নীতি খুব ইম্পর্টেন্ট, জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো, এটাও পড়ে যেতে পারো। এবং পূর্ব ইউরোপে সোভিয়েতিকরণ, এটা একবার দেখে যাও। এবং কোরিয়া যুদ্ধ, সবকটা কিন্তু ভালো করে পড়বে অবশ্যই। আমরা যে প্রশ্নগুলোর ওপর ডবল টিক মারছি, সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এবং শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে কিন্তু সার্কের উদ্ভব, এটা কিন্তু অবশ্যই দেখবে। সার্কের উদ্ভব এবং অবশ্যই উপনিবেশীকরণ, এই দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে দেখবে। এবং তার পাশাপাশি পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা একবার দেখে যেতে পারো। এই প্রশ্নগুলো কিন্তু খুবই সিলেক্টিভ, তোমরা জানো সারা বছরে প্রচুর প্রশ্ন হয় ইতিহাস থেকে, প্রতিটি অধ্যায় থেকেই প্রশ্ন করা যায়, কিন্তু আমরা তার মধ্যে থেকে খুবই সিলেক্টিভ বেছে কিছু প্রশ্ন রেখেছি। পরীক্ষার জাস্ট আগের দিন শুধু দেখে যাবে এই কয়টা প্রশ্নের, এর মধ্যে থেকে তোমরা 5টি প্রশ্ন পেয়ে যাবে। এবং এই 5টি প্রশ্ন পেলেই কিন্তু তোমরা
40 নাম্বারের অ্যান্সার করে আসতে পারবে। আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালো কাটবে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং তোমাদের পাশে থাকছি তাই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটাকে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও এবং এই ভিডিওগুলো সকলের কাছে পৌঁছে দাও যাতে সবাই এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে। এবং আমাদের এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র নোটস দেওয়া হয় না, এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা সংসদ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশনও দেওয়া হয়। আপডেটেড যে নতুন নতুন নোটিফিকেশন সেগুলো নিয়েও আলোচনা করা হয়। তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবার জন্য অবশ্যই পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।